নমস্কার বন্ধু, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে। আর আমি অভিনেতা বিধান দাস, আপনার অভিনয় চর্চার সঙ্গী, আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আজকের ভিডিওতে আমি আলোচনা করব 3 বিগ মিস্টেক ইন অডিশন। 3টে বড় ভুল অডিশনে যেটা আমরা করে ফেলি, যার ফলে আমরা অডিশনে সাকসেস হতে পারি না। আজকে আমি সেই 3টে বড় ভুল নিয়ে আলোচনা করব, তাই আজকের ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। বন্ধু, সাধারণত দুটো প্রসেসে অডিশন হয়। আপনি কোথাও অডিশন নিতে গেলেন, আপনাকে একটা স্ক্রিপ্ট ধরিয়ে দেওয়া হয়, তারপরে আপনাকে বলা হয় লাইনে দাঁড়ানোর জন্য। আবার কোথাও কোথাও আপনার নামটা লিখে নেওয়া হয়, আপনাকে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া হয় এবং আপনাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়, তারপরে বলা হয় যে সিরিয়াল নাম্বার ধরে ডাকা হবে। তারপর যখন আপনাকে ডাকা হলো বা লাইনে আপনার নাম্বার এলো, আপনাকে বললো আপনি ভেতরে যান, আপনি চলে গেলেন, তখন হয়তো আপনার স্ক্রিপ্টটা রেডি হয়নি। বন্ধু, এটা একটা অডিশনের সবথেকে বড় ভুল। আপনার নাম্বার এলেও বা আপনার লাইন এলেও যদি আপনার মনে হয় যে স্ক্রিপ্টটা আপনার রেডি হয়নি, আপনার এখনও সংলাপটা পুরোপুরি মুখস্থ হয়নি, তাহলে আপনি অডিশন দিতে ঢুকবেন না। অর্থাৎ পুরোপুরি প্রস্তুত না হয়ে আপনি অডিশন দিতে ঢুকবেন না। আপনার যদি মনে হয় যে আপনার সংলাপটা এখনো মুখস্থ হয়নি, আপনি খুব বিনয়ের সঙ্গে খুব বিনীতভাবে আরও 5 মিনিট সময় চেয়ে নিন, 10 মিনিট সময় চেয়ে নিন, কিন্তু রেডি না হয়ে আপনি অডিশনে ঢুকবেন না। রেডি না হয়ে আপনি যদি অডিশনে ঢোকেন তাহলে আপনি সংলাপ ভুলে যাবেন এবং আপনার অডিশনটা কোনোভাবেই ভালো হতে পারে না। তো সিরিয়ালি শুধুমাত্র তাদের মন রাখার জন্য আপনি ঢুকে খারাপ অডিশন দেওয়ার থেকে আপনি 10 মিনিট পরে ঢুকে ভালো করে অডিশন দিন। অডিশনের সেকেন্ড যে মিস্টেকটা আমরা করে ফেলি, সেটা মূলত রেডি না হয়ে অডিশন দিতে ঢোকার ফল। সেটা হচ্ছে আমরা সংলাপ ভুলে যাই। বন্ধু, আমরা সংলাপ ভুলে গেলে কি করি? আমরা থেমে যাই। আমরা হয়তো একটা সংলাপ বলছি যে তুমি কিন্তু আমাকে এই কথা বলতে পারো না, আসলে সরি স্যার, ভুলে গেছি, আরেকবার। আবার আপনি বলেন তুমি কিন্তু আমাকে এই কথা বলতে পারো না, আসলে সরি স্যার, প্লিজ আরেকবার। এতে কিন্তু যারা অডিশন নিচ্ছে তারা বিরক্ত হয়। কোনোভাবেই অডিশন দিতে গিয়ে আপনি যদি সংলাপ ভুলে যান, পুরোপুরি থেমে যাবেন না। আপনি আপনার ওই চরিত্রটাকে কন্টিনিউ করুন, আপনার এক্সপ্রেশন মুখে হোল্ড করুন, মন থেকে কিছু সংলাপ বলুন, কিন্তু পুরোপুরি থেমে গিয়ে বলবেন না যে প্লিজ স্যার আরেকবার। এরকম যদি বারবার বলেন, ওরা কিন্তু আপনার উপর প্রচণ্ড বিরক্ত হবে। ধরুন আপনার সংলাপ হচ্ছে, মিস্টার নিয়োগী, আপনাকে আমার একটা প্রশ্ন করার ছিল। আপনি মিস্টার নিয়োগী নামটা ভুলে গেলেন। নামটা ভুলে গিয়ে আপনি যদি দাঁড়িয়ে যান, আপনি যদি বলেন সরি স্যার আরেকবার, সেটা কিন্তু খুব খারাপ। সেটা না বলে আপনি মিস্টার নিয়োগীটা বাদ দিয়ে দিন, দিয়ে বলুন আপনাকে আমার একটা প্রশ্ন করার ছিল। এই আপনাকে আমার একটা প্রশ্ন করার ছিল বলতে বলতে যদি মিস্টার নিয়োগী নামটা মনে পড়ে যায়, তাহলে শেষে যোগ করে দিন। তখন আপনি বলুন আপনাকে আমার একটা প্রশ্ন করার ছিল মিস্টার নিয়োগী। তাহলে সংলাপটা ছিল মিস্টার নিয়োগী, আপনাকে আমার একটা প্রশ্ন করার ছিল, কিন্তু আপনি মিস্টার নিয়োগীটা প্রথমে ভুলে গেলেন। ভুলে যাওয়ার পরে আপনি থামলেন না, আপনি বলে গেলেন আপনাকে আমার একটা প্রশ্ন করার ছিল মিস্টার নিয়োগী। এতে কিচ্ছু গড়বড় হয় না। কিন্তু আপনি যদি থেমে যান, তাহলে কিন্তু যারা অডিশন নিচ্ছে তারা বুঝতে পারবে যে আপনি চরিত্রটার মধ্যে নেই বা চরিত্রটাকে আপনি আপনার ভেতরে ঢোকাতে পারেননি। সুতরাং কোনোভাবেই অডিশন দিতে গিয়ে আপনি থেমে যাবেন না। এটা হচ্ছে অডিশন দিতে গিয়ে সেকেন্ড বড় মিস্টেক। থার্ড যে মিস্টেকটার কথা আমি বলবো, 3 নম্বর যে মিস্টেকটার কথা আমি বলবো, এমন কোনো অভিনেতা নেই যে অডিশন দিতে গিয়ে এই ভুলটা করেনি। সেটা হচ্ছে অন্যের দ্বারা প্রভাবিত হওয়া। অর্থাৎ আপনি একটা সংলাপ পেলেন, সেই সংলাপটাকে নিজের মতো করে তৈরি করলেন এবং আপনার বেশ ভালো লাগছে, আপনার মনে হচ্ছে আপনি খুব ভালো বলছেন। ঠিক সেই সময় আপনি দেখলেন যে আপনার পাশে অন্য একজন অভিনেতা সেই সংলাপটাকেই অন্য স্ক্যানিংয়ে বা অন্য মডিউলেশনে চর্চা করছে। আপনার মনে হলো তারটা বোধহয় বেটার হচ্ছে। আপনি নিজেরটা পুরোপুরি ভুলে গেলেন, ভুলে গিয়ে
তারটা পুরোপুরি অ্যাডপ্ট করার চেষ্টা করলেন, আপনি তার মতো করে বলার চেষ্টা করলেন। বন্ধু, এতে আপনারটাও গেল, তারটাও গেল, অর্থাৎ আপনি নিজেরটাও ভুলে গেলেন এবং তারটাও পুরোপুরি বসাতে পারবেন না। তাই আপনি যখনই কোনো সংলাপ পাবেন, সংলাপটা নিয়ে একটু নিরিবিলিতে চলে যান, একটু একা হয়ে যান, সংলাপটাকে বারবার পড়ুন, নিজের মতো করে বুঝুন, নিজের মতো করে স্ক্যানিং করুন, তারপর নিজের মতো তৈরি করুন। এবার আপনার কানের পাশে আরও 5 জন 5 রকমভাবে বলে গেলেও কোনোভাবেই আপনি তাদের দ্বারা প্রভাবিত হবেন না। আমি নিজে অডিশন দিতে গিয়ে বহু ছেলেকে দেখেছি যে তারা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে নিজেরটাও খুব খারাপ করে ফেলে। এই 3টে মিস্টেক কিন্তু আমরা অডিশন দিতে গিয়ে বরাবর করে ফেলি। 1 নম্বর, রেডি না হয়ে অডিশন দিতে ঢুকে যাওয়া। 2 নম্বর, সংলাপ ভুলে গেলে পুরোপুরি থেমে যাওয়া। 3 নম্বর, অন্য অভিনেতার স্ক্যানিং দ্বারা প্রভাবিত হওয়া। বন্ধু, এই 3টে ভুল আপনি অডিশনে গিয়ে করবেন না। যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমি আশা করি তারা এটা ভীষণভাবে মনে রাখবেন। তারা ভবিষ্যতে অডিশন দিতে গিয়ে অন্ততপক্ষে এই 3টে ভুল করবেন না। দেখুন, আমরা অডিশন দিতে গিয়ে খুব কম সময় পাই। এই কম সময়ের মধ্যে আমাদের সংলাপ তৈরি করতে হয়। সংলাপ মুখস্থ করার একটা বিশেষ পদ্ধতি আছে। আপনি যদি এক পাতা একটা সংলাপ পেয়ে ইতিহাসের মতো মুখস্থ করেন, সেই সংলাপটা আপনি কোনোভাবেই সুন্দরভাবে অভিনয় করতে পারবেন না। তাই সংলাপ কি করে পড়বেন, আমি আগামী ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যে একটা সংলাপ পাওয়ার সঙ্গে সঙ্গে সেই সংলাপটাকে আমরা কিভাবে পড়ব, কিভাবে মুখস্থ করব, এবং কিভাবে মুখস্থ করলে অডিশনে গিয়ে আমি কোনোভাবেই সংলাপ ভুলব না। খুব তাড়াতাড়ি আমি এটার উপর একটা বিস্তারিত ভিডিও করব, কারণ এটা কোনো ছোট সাবজেক্ট নয়। আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।